আমি মনে করছি যে ফাহমিদুল ইসলামকে এই দলে রাখা হয়নি, কারণ সিন্ডিকেটের কারণেই রাখা হয়নি। যদি সিন্ডিকেট না হতো তাহলে তাকে সৌদি যে ক্যাম্প হয়েছে ওই ক্যাম্পে থেকে ডিরেক্ট বাংলাদেশে নিয়ে আসা হতো। ভারত বাংলাদেশের ম্যাচে যদি কম বয়সের জন্য না নামানো হতো তাহলে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হতো, কিন্তু আমরা দেখছি যে তাকে সৌদি থেকেই ডাইরেক্ট ইতালি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুবই অপমানজনক। এই ঘটনাটি কিন্তু ছড়াছড়ি হয়ে গিয়েছে, যদি দেখে তো তারাও মনে করবে যে ফাহমিদুলের মতোই ঘটনা তাদের সাথে হবে, আর কেউ তো অপমান নিজের কাঁধে নিতে চাইবে না কোনো সময়। আমাদের প্রত্যাশার জায়গা আমাদের বাহিরের দেশে আরো অনেক প্রতিভাবান ফুটবলার আছে, প্রবাসী ফুটবলার আছে যারা অনেক ভালো খেলে। তারাও আমরা চাই সিন্ডিকেট ভেঙে যাতে তারাও বাংলাদেশের টিমের সাথে যোগ হয় এবং এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা ভালো জায়গা দেখতে চাই। আমরা সিন্ডিকেটের জন্য আমাদের বলা আছে, যেমন আমরা জুলাইয়ের বিপ্লব করেছি কেন? সকল স্তরের মানুষের একসাথে কোনো যাতে বৈষম্য না থাকে। এই সিন্ডিকেট যদি থাকে তাহলে মানুষের মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হয়। তো আমরা চাই যাতে সিন্ডিকেট না থাকে আর বাংলাদেশের ফুটবলের ভিতরে একটা সাফল্য আসে। ফাহমিদুল খুব ভালো খেলে, সৌদি ক্যাম্প যেটা হয়েছে ওটার মধ্যে সে হ্যাট্রিক করেছে। তারপরে তার ড্রিবলিং অনেক ভালো, আর সে দলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে খেলতে সক্ষম। আমার কাছে মনে হচ্ছে বাফুফে আর ওই যে মোহামেডানের কোচ উনি বারবারই প্রবাসী প্লেয়ারদের শুধু বলছেন প্রবাসী প্লেয়ার আসলে নাকি বাংলাদেশের ক্ষতি হবে, তারপর আরো অনেক কথা। ওনার এই ধারণা হতে পারে, উনারা আগে খেলেছেন তখন তো আর এত আধুনিক যুগ ছিল না, এই জন্যই উনারা ভাবতে পারেন। আবার এখানে সিন্ডিকেটেরও কারসাজি হতে পারে। তাকে ফেরানোর জন্য আমরা এই যে আজকে কর্মসূচিতে এসেছি, এবং ফাহমিদুল ওই যে কোচ, আমাদের কোচ যিনি আছে উনি বলছে আজকে নাকি ব্রিফিং এ বসবে, তো দেখি কি হয়। আর আমরা ভারত বাংলাদেশ ম্যাচের আগে ফাহমিদুলকে দেখতে চাই দলে। এটা দেখি আমাদের প্রিয় উপদেষ্টা উনিও বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয়নি, এই জন্যই তারা আর কি ইয়াতে বসছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।